بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. একবার দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদর মুহতারাম, কাবিল ইহতারাম, সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে বসা আমার সম্মানিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের নবীজির প্রিয় সোনারসান মা বোন হল, মুরব্বী বাজানগণ, তরুক যুবক বৃন্দ, সবাই খেদমত। একবার তো সালাম দিয়েছি আমি, কোনো রিপ্লাই আসলো না, আসলেও আমি শুনতে পেরেছিলাম। ওয়াফসুস সালাম, সালাম জাহির করো, প্রতিষ্ঠিত করো, নবিয়ে ফরমাইতে। এক মানুষের একবার সালাম দিলে আর জিগাও যদি বালা আসরি আমাদের ত্রিবিজিত লেখিতরা ফিরিস্তারে আল্লাহ এখন লেখো আস্তা রাইত তাজুদুর নামাজ পড়িছে। আর জোরে বলো তো সুবহানাল্লাহ। একবার আত তুলিয়া কৌশল সুবহানাল্লাহ। 1 মিনিটে যে তুফান দে 10 মিনিটে হই তুফান না মাতো না, তুফান আর তার তুফানও সমান। কিন্তু বালা করে বুসাল যদি 1 মিনিট দিলায় হও গোলাম শাহ আলম মুফতি আর রইবান সব শেষ। সেই ভাষায় কথা বললে আপনারা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমার সাথে আপনারা আমার মত হতে হবে। আমি যেগুলো বক্তব্য রাখবো যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ডাইরেক্ট আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। কন্ট্যাক্ট নম্বর ইসলামিক চ্যানেলও আমার বাইরে গেছে ফাইবা, আমার দিলওয়ার বাইরে গেছে ফাইবা। ইমাম সব আপনারা ফাইছুন, লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর বন্দা নেক বন্দারে আমি অনুভূসাইছু, তান তারিফ করা খান আমি গুণাগারে ইনো ঠিক হন না, বুঝা যাইব মোল্লাই মনে হয় মাল লইছো হয়তো ইলা নাই। হক মানুষ পাইছো, হক মানুষ পাইছো। ও মানুষরে আমি আমরা দবাই খুব একলগে চলছি। তানে কইছে আমি তোমার পিছে আছি, ওয়াজও লাগো, যেন দলিল লাগে গোলাম শাহ আলমরে ডাক দিও। ফারি না আমার উস্তাদ অখলরে জিগাইব আল্লাহু আকবার বলো তো। ওয়াজ হইব বেরেঙ্গার মানুষে হইবা বাঠি উঠায় বেঠায় আইলো আর খালি স্টেজও ফাল্লায়। আমার অভ্যাস হয়ে গেছে ঘুরে ঘুরে মাথা, অভ্যাস হয়ে গেছে আমার দাঁড়াইয়া ওয়াজ করা। এক দাঁড়াইয়া ওয়াজ করা আমার নবীর সুন্নত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর নবীর সুন্নত আমরা মরতাম নবীর সুন্নত লইয়া। কি লইয়া মাথো না, খবর গেলে খার সুন্নত খাওয়াইব, সুন্নত নানাজির নি মামার নি নবীর সুন্নত। এই সুন্নত পাওয়ার রইছে কিলা আব্দুল কাদির জিলানির খবর শুয়াইয়া ফিরিস্তা আইয়া দিগেন মার রব্বুকা। তাই নখন তুমি মার রব্বুকা খেতে কইলা, এগুলো তো মান রব্বুক হইবার কথা। ফিরিস্তা কই ইকান আমরা জানা নাই বলে, ইকান জানতে হইলে কিতা করা লাগে বলে নবীর ইশক ডুব দেওয়া লাগে। আল্লাহু আকবার বলো। কারণ নবীর ইশকের নাম ঈমান, বুঝা যাচ্ছে? নবীর ইশকের নাম ঈমান। আলালা ঈমান আলা লিমাল্লাহ মুহাব্বত আলা। একটা জিনিস আমার আলিম ভাইদেরকে আমি কেয়ারফুল করার জন্য বলছি, কেয়ারফুল হওয়ার জন্য বলছি। আলালা ঈমান আলা লিমাল্লাহ মুহাব্বত আলা। আলা হইল হুরফে তমরি। কামিল ঈমান ওই ঈমানদার বন্ত করতো না যতক্ষণ বন্ত আমার নবীরে মুখে আর বুকে মানছে না, ঈমানদার হিসাবে মহব্বত করছে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরার নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন নাম? এই জামাতের নাম নিতে আপনাদের ভয় করছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে হাশরের ময়দানও 120 কাতার হবে, টোটাল 80 কাতার আমার নবীর উম্মত হইব। ওনার মধ্যে 1 কাতার বাসি বাসি রইবারে পাক্কা আহলে সুন্নাত হও। সুবহানাল্লাহ। যদি নবীরে 1 রাত 1 মিনিট মহব্বত করিলতে পারো তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। কিন্তু আমরা নামদারি সুন্নি হয়ে গেছি। আমি সর্বপ্রথম বলেছি আপনারা রাগ করবেন না আমার বক্তব্যে। আমি ওয়াজ করাত লাগলে আমি খাচ্চা আর শুদ্ধ দগু মিলে মাতুন।
আমি ওয়াজ করাত লাইলে যদি আর কোনটা পায় না কয় তুমি পারলাও কি আমি খবর লইয়া দেখি ই বাইসবে ইকান খেনে কইলা বাদে শুনি তান গাঁৱত গ্রাম বিচার করেন লগে ঘুষ লইন অগুর বিরোধিতা খেঁচি দিছিলাম তখন যদি খেউরের উপরে পড়ে আল্লাহর দোয়াই বদনাম বিয়ানে উঠিয়ে করিও না কেনে আল গিবাতু আসাদু জিনা আসাদু মিনাজ জিনা গিবত করা জিনা গুনার থেকে আরো শক্ত গুনাহ বুঝছেন নি গিবত করলে আমল নষ্ট হয়ে যায় জায়গা সরাসরি পয়েন্ট আমাকে দেওয়া হয়েছে বিয়া বাড়ির পরিস্থিতি বলার জন্য ইগুন মাতিলে বাসাই বলে মুখ ফুলাই নিবে হও আমরা কোন জমাতর মানুষ আমার নাম ছাড়িছি এনআরসি সবর হইছিল নি লিখিছি ডাটা এখানে আসলো নি ইকান যার নাই কিতাব উদ্ভাইছে রাইত ঘুম হইছিলাম ইকান হইল সারা আখিরি জমানার নবীর উম্মতর লিখিছি ডাটা কোরআন শরীফ আল্লাহ দেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যার যতক্ষণ শক্তি রয়েছে একবার বলো তো আল্লাহু আকবার প্রত্যেক নবীর লিখিছি ডাটা আছে নাম আছে কিন্তু লিখিছি ডাটা নাই বনি ইসরাইলের কওম কইলে বোঝা যায় মুসা আলাইহিস সালামের কওম বলা না কওমে সামুদ কওমে আদ ওরকম নাম আইছে কোরআন শরীফ কিন্তু আমরার নবীর উম্মতের নাম দেওয়া হইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস মানুষের মধ্যে থেকে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছি সুবহানাল্লাহ গতিকে তারার খামটা হইতো শ্রেষ্ঠ কওসান জমিনের শ্রেষ্ঠ খাম কিতা নবীর সুন্নাত নবীর সুন্নাত আল্লাহর হুকুম ও দুইটা নবীর সুন্নাত বিয়া শাদী আছে না নাই আছে না ইগুত সব দাঁত মোর কয় বেটাই দে কয় 5 লাখ ধরিলে কইলা 5 লাখ মুফতি দিকে আইলে কয় তা কোনো দেওয়া লাগে নি তা তো এমনি দৌড়াইছি আমি মোর ধর্ম ঠানাইয়া তাই মাল দিবা ঠানাইয়া ওরা মাতলাম যদি নগদ দেওয়া হয় মোর দি দেওয়া আমি সিধা সিধি কথা বলবো একজনের গড়া থাকতে হইলে যদি আপনার গড় থাকে না তখন আপনি বাড়াটি কিনতা ওলা মাতলাম বাড়া লইতে হইলে মালিকের বাড়া দেওয়া লাগবো নারী জাতের সম্মান দেওয়া হয়েছে মোর দ্বারা সুবহানাল্লাহ বলো গতিকে নারী জাতকে আমরা অভদ্র হিসাবে ব্যবহার করতে পারি না ইস্তাউসু বিন নিসাই খায়রা নবী বলছেন তোমরা মেয়েদের সঙ্গে মহিলাদের সঙ্গে ভালো সুলুক করো ভালো ব্যবহার করো খায়রুকুম লি আহলি আমার নবী ফরমায় 3 বার কইছে যাই নবীর সুন্নত মতো নিজের পরিবারও হিরো বলি যাইবে ও মানুষ ফিরিস্তার কাছে দামি হয়ে যাবে বেরেঙ্গার মানুষ শিলচারের মানুষ বয় করিও না সুবহানাল্লাহ কইলে একবার সুবহানাল্লাহ কইলে ব্যস্ত জিন্দা করা হয় একটা ফলের গাছ সুবহানাল্লাহ বলো কইবানি যে কইবা ডরাইবে না বাবা হল এই মুখ বন্ধ করে করে আজকে মুসলমান গোটা মুসলমান ক্যারাম বুটোর গুঠির মতো হয়ে গেছি কথা বলো ঠিক কিনা মুখ খুলো সাহস দেখাও নবীর সুন্নত পাল পাল হিসাবে করো তে যাই হোক নিকাহ করা খার সুন্নত নবীর সুন্নত ফতোয়ার কিতাব আইছে নিকাহ করা সুন্নত ওয়াজিব মাকরুহ হারাম ফরজ মুবাহ অনেক প্রকার আছে কিন্তু বেশি অংশ ও সুন্নত ডাট এখন জিগাইতাম মুসলমানে কয় ফরজ সবে এক হাত তুলিয়া কয় ফরজ আল্লাহ ফিরিস্তার এখন সাহিত্যম তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ যতকে হাত উঠাইছুন সারার গুনাহ সগীরা মাফ করে দিলাইছি রে এখন উঠি বলুন আনালেনে ওয়াজ ভাল লাগেননি আস্তা রাইত ওয়াজ করে বললেন দিতাম না তৎসঙ্গে মুর্শিদ কিবলার দোয়া নানাজি সাহেব মুজাহিদে মিল্লত আল্লামা নুরুন নবী খান সাহেব কিবলার দোয়া রইছে 12 বছর খাদিম ছিলাম যাও দোয়া করে দিলাম আস্তা রাইত যদি ওয়াজ করো মানুষ লড়তো না কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর তোমার সব সাবজেক্ট রয়েছে হকের মধ্যে থাকিও ধৈর্য ধারণ করিও আল্লাহু আকবার বলো ও দুই জিনিস আমরা রইতাম ঠিক আছে আচ্ছা আমরা নিকাহ করবার রুল একটু আছে না নাই মাতো নিকার দিন যে মুসলমানে 5 ফরজের লগে কলিমান বাদে কিতা নামাজ যেদিন বিয়া হইতো ওদিনও বিয়ান্দাজের নামাজ নাই মাতো না ওদিনও বিয়ান্দাজের নামাজ নাই এরপরে যেদিন কইনা যাওয়া যাইটা মানুষ দামান সবার এদিন তার বাইর বউরে কইব জিগাইলে কইব আমি মসজিদ
মতলব ফাটিয়ে কইতে বাম্পার দামাল পাইছিল মেশিনের খাবার মেশিনের খাবার বাবা বাবাজিরা যুবক ভাইয়েরা আমার কথা বললি না বাস্তব বাস্তব কিন্তু আমরা এখন ওই রকম বেটি চাই সুন্দর হইতো বালা করে বুঝিও ধনিয়া হইতো মলদর হইতো জিগাইলে এখানে কয় মাল দিটা এইটা মাতিলে গুছা করবেন সৌর বাড়ির থেকে দাবি করিও এক গেছে ফেল্ট স্যান্ডেলের ভিটামিন দো গুয়াকে শুয়ারের গোশত খাবো উচ্চ কণ্ঠে নাউজুবিল্লাহ বলো আমার রাগ উঠে গেলে ইনো খেয়ে আমার ওয়াজ হইতে পারতো টানিয়ে গেলে মানে মুশকিল মন করবো খানোর বেটারে না এক জিনিস আমার কাছে নাই বয় আমার ডিকশনারিতে আমি হকত আইলে বয় করি না আর আমি যখন ভুল মাতি দেই তখন আমি 10 মজলিসের ফেসবুকে এখানে টিউটার যদি মাফ চাইলি ভুল মাতিলে মাফ চাইব কিন্তু আমরা যদি সুন্নি জামাতের মানুষ হই বিয়াই কেন নবীর সুন্নতে হইতো না মাত্র না আমরাও নবীর সুন্নত আসেনি দেখাইতে রই না মানে বিয়ার বাজেট ফেলাইছে 10 লাখ কিলা বাম্পার গেট সাজাইম লাইট দিলিক মিলিক মারাইয়েন না নবী ফরমাইছে ও যদি কোনো মানুষে জোড়া লইলে লিল্লাহি ওয়ার রাসূলি মান তাজাওয়াজা যখন জোড়া লয় মানুষ লিল্লাহি ওয়ার রাসূলি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নবী ফরমায় আসরের ময়দানে ইনসাফি বাদশার মুকুট পিন্দাইবা আমার আল্লাহ তারে এখন আমরা বিয়া করি বাইক পাইবার লাগি বাইক পাইতাম ও সুঙ্গা লইয়া ফতোয়া আইছে আমার কাছে মাঝে মাঝে ফতোয়া সুঙ্গার থেকে মাত লাগছে দরবারে লাগি বিয়ানটা যে এক রইছে 3 তালাক দিছে দিতে কয় তোর মারে আর 2 তালাক হো নাউজুবিল্লাহ সুঙ্গার মাত লইয়া ইটা লইয়া দাবি করিয়া খাওয়া আমি আগে কইছি হারাম গরিবরে কষ্ট দিবার একটা সিস্টেম বার হইছে সুঙ্গা আসা মেড়া পিঠা যেটা খাইলে গলাত জ্বলে গ্যাস হয় পেন্টনের ইনজেকশন হয় মারা লাগে আর খাই না অতগু ফালাই নিয়ে অতগু ও তো হরিয়ে আর বাড়ির বেটি বইয়ে লইয়াইলে না মই দিয়ে ওই সময় বেটি আইয়া কইল না আমরা অমুকর সমরুদ্দিনের বা শামসুদ্দিনের সুঙ্গা আইছে ওই সময় বেটি নিয়ে হলাই কিতাব কইতাম নি আমার কপাল দে ভাই আমি না করছি দিতা না দিছিনি মাঝে দিয়ে আমার কপাল কইয়া মাতো না ও পরিবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যদি নবীর সুন্নাত লইয়াও বাবা খোদার কসম এই পরিবার একটা জান্নাতি পরিবার মরি যাইব রে বাবা হল বুঝা গেছে নবীর সুন্নত লাগবো ওলাউ তারাকতুম সুন্নতি লা দালালতুম যদি আমার সুন্নত ছেড়ে দাও তোমরা তারাকতুম আয় আনকারতুম বলা করে বুঝবা যদি ইনকার করি ছাড়ি দাও আমি নবী হইয়ার গোটা ভারত খানে পৃথিবীর মানুষ বেজ্জতি হইবা লাঞ্ছতি হইবা পরের হাতের জুতার বাড়ি হইবা সেই সময় আমাদের কাছে এসে গেছে মুসলমান জেগে যাওয়ার নাম ইমান মুখ দিয়ে মুসলমান বললে আর গরু খেলে হবে না আর আহলে সুন্নাত জামাত তুই হাত উঠালে হবে না আমল দিয়ে দেখাতে হবে একজন যুবক সে শাদী জানে নিকাহ জানে আওলাদ জানে সেই যুবক কি নামাজ জানে না গাড়ি বন্ধ করিয়া হোটেলের সামনে ওনা মসজিদ ওনা হোটেল ও সুনাইর সামনে ওনা হোটেল আছে সামনে মসজিদ আছে আমি আইয়া দেখি বিয়া বাড়ির মানুষ বুড় কথা আমার ওইসে বিয়া পড়াইতাম করে ভাই এখন দুস্থ বুজুর্গ আমি আমাইতাম খানো দেখি গীতা কইতাম নি কমপক্ষে 200 মা বই নগলিবে সুগ্রীব কুম্বাই আমাইতাই ডাক্কা ডাকি করিয়াম ও আমি কইলাম বাবা বিয়া তো পড়াইতাম কুম্বাই গিয়া পড়াইতাম আমার শেষ মিটাই কুম্বাই গিয়া পড়াইতাম বিলে আমি বিয়া পড়াইতাম তো ঠিক আছে আইছি এখন কিতা পড়াইতাম আমার পক্ষ এই যে হাল্লো আর আমার বোনের দেশ বাঁচতে গেলে বমি হয়ে যায় ওই মেয়ের বাপে আবার কয় আহলে সুন্নাত ওই মেয়ের বাপ আবার হাজি হয়ে গেছে হজ করে দিয়েছে তার মেয়েকে দিয়েছেন সাপ প্যান্টের মতো তাই হুন্না কাসিয়াতুন আরিয়া নবী বলছেন আখিরি জামানার উম্মতের নাম মা বই নফলে কাপড়ে ফিন্দি বইলে উলঙ্গ থাকবা উচ্চ কণ্ঠে বলেন আউযুবিল্লাহ মুসলমানের মহিলা বেশি অংশ যুজক যাইবা নিজের লেবাসের জন্য এই বিয়া বাড়িত এই মহিলা যাওয়ার কথা কি ছিল বলো এই বিয়া বাড়িত তো মুরব্বী যাওয়ার কথা খানো অলিমার হইতো বাদর দিন নাম তো ইচ্ছে ফাটি কিতা
বড় করে কো কি পার্টি না অলিমা আল্লাহ কো কি অলিমা একসুরে বলো কি হবে অলিমা হইতো আউলিম ওলাউ বিশাতিন নবীজি বলছেন তোমরা অলিমা করো রে বা একটা বকরির বাচ্চা দিয়ে বলা অলিমা তো ঠিক আছে আইবা কতজন জানো নি 50-100 জন মানুষ হইতা অলিমা সারা বেঠির আসলে আইতা বাবা আসলে আইতা চাচা আসলে আইতা মামা ও স্তরের মানুষ আমার ফাখানিত নবীর সুন্নত রে আচ্ছা কন্টে বলে সুবহানাল্লাহ ইগুন না হইয়া ও যেগুন লেফটে টু টেমটো উঠি তো পারেন না ওকে কই আমি যাইতাম ফাটির শুরু হইলো এরে ফাটির তাইলো যাইতা ওই একগুড়া তো 14 ইঞ্চি টাস আর শুরু হইলো ফটোরে বাবা মারা ভাত খাইতেও ফটো আটিতেও ফটো মুদিতেও ফটো গালো বসে এসব করা পত্র মারে আমার চৌকে দিচ্ছি আমি ওয়াজে যখন যাই আর কর্ণমধু আমার এক ভাই ছিল সৈয়দ আবু শামা তাই তারপর দিয়ে নিছিল কর্ণমধু দেখি একে মুথের আর মতো মানে নাউজুবিল্লাহ বলো মুথার তো তরিকা নাই দাম দিয়ে বইয়া হচ্ছে আমার চোখের সামনে দেখছি দেখুন বিয়ে তোকে বই উঠেছে দিকেই না খেলে ভাই বইটাও আমি তাই আমি কইলাম যদি তোর ইমাম হইতাম না যদি তোর গোলাম রাখা হইতাম না তে তোর লাগার বেটার বিয়ার থাকি গোলাম সাহেব খান সাহেবের রাত্রি যদি থাকি এক কলম গেলাম না রে উচ্চ কণ্ঠে বলে নাউজুবিল্লাহ কারণ তারপর রয়েছে সেক্রেটারির সাথে মসজিদের সেক্রেটারি হলে আমরা মন করি সারা ফর বেগ পেয়ে গেছি আমরা যা বলবো একখানে ওয়াজ ছিলাম ওই দিকের নাম বলবো না ওই রংপুর রোডে আমি ওয়াজ করলাম বিয়াবাড়ির পরিস্থিতি নিয়ে বাদে ইমাম সাহেব মন তুলেন না সেক্রেটারি জিগাইলাম ওখানে বাদে কোন হুজুর গত আস্থা সেক্রেটারি বিয়ে হয়েছে তুমি দিছো নি কথা হইয়া আর আমার হাম আর আলিম বুদ্ধি দেই না রে তোরা মিট্টা মাতিও মানুষ শেষ হয়ে যায় নাউজুবিল্লাহ ইন্নাল বাতিলা কানা যাহুকা ইন্নাল বাতিলা কানা যাহুকা মিথ্যার কখনো জয় হবে না জয় সত্যের হবে একদিন গোলাম সালামকে খুঁজতে হবে এমন টাইম আসবে সুর এটা আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ বলো গলার সুর আমি কাউকের বিরুদ্ধে বলছি না আমার নাই করে আমি টান দিই না কোনো আমার দেখো সব ঠিক আছে এই বেটার গলা নাই আমি কইলাম আমি খাই কুম্বারে ও সুসুমুদা আমি খাই কুম্বারে গলা নাই কিতা যার গলা নাই এটা আমার থেকে নেবে আসে নাই মাইতো পারেন না হ্যাঁ আল্লাহ কই আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু শাফাতাইন আমি তো দুইটা চোখ দিছি রে যার চোখ নাই তার খবর লইয়া দেখো অন্ধ মানুষ কতটুকু কষ্ট যার জবান নাই আল্লাহ কইতে আমি জিহ্বা দিছি রে জবান দিছি রে আল্লাহ কইন আর রহমান আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দিছি তোমাকে ওয়া আল্লামাহুল বায়ান আমি মহৎ কথা শিখাইছি রে ইমাম সাহেব ওগুলোর উপরে চাপ দিবা না প্রত্যেকটা খুতবাত ইমাম সাহেব ওগুলো নবীর বিয়ার তরিকার ওয়াজ করিও আর করিয়া দরখাস্ত লিখিও লাল কালাম দিয়ে গোলাম শাহ আলমে ফতোয়া দিব এই মসজিদের ইমাম সেক্রেটারি হিসাবে রাখা হারাম বলো কি হারাম যাই ইমামের বিপক্ষে থাকো আমার এই নামার মামার বড় ভাই না এই নামার হরুর ক্লাস আছে খারাপ হইতো আমি তারা বড় বাড়ি না বড় বাড়ি না তাদের লোকে আমার এমন দিন কুটুমালা নয় কিন্তু আমি এখানে ভয় করি না যে একজন বেরাঙ্গা তাইছে আর আগামী বছর আইতাম লদাইয়া মাছিয়ে দিতাম ফদাইয়া মারতাম বেরাঙ্গার মানুষ আর একবার আনবাই না আমার আনবাই নেই কারণ আনা লাগবো ও ডুঙ্গিভার ওয়াজ হইবার সময় উত্তর মনপুর গেছি আর দেখছি মনে হয় নয়ালি মনে দিব মানে 9 গো 18 উঠানির ঘরে প্যান্ডেলে জায়গা হয়েছিল না আল্লাহু আকবার বলো কারণ আমি বাস্তব কথা বলছি কোরআন হাদিস দিয়ে বলছি আমার দুঃখ লাগলো ওই সেক্রেটারির ছেলেরা প্রেসিডেন্টের ছেলে ও বেটা যে দুবাইয়া উঠে দিল মানতে জিগাইলা খানো আর আমি তো দেখি আর সুকুম বুদাইয়া খিতা করে কল্লাবার করে দেখি বৈষ্ণবী ভিডিছে আর চেন ও নাবাকর বিয়া আছে দিল নাবাকর বিয়া আছে দিল নবিয়ে বড়মাইনিকে মারা গেলে দেখেন না বুঝিব ইগো রুই সিটিনে জায়গা হইব এন্ডিনে জায়গা হইতো না ফিরিস্তায় কইব হরাও কার আত্মান্তেছো বলে একজন আখেরি জমানার নবীর উম্মতের মধ্যে বলে এটা নিকৃষ্ট নাপাক নাউজুবিল্লাহ বলো মুসলমান উচ্চ হবে মুসলমান মরতে কলিমা নসিব হবে তিনটি কাজ করে নাও
প্রস্রাব পায়খানা আর নিজের জিহ্বা জবানকে ঠিক করে নাও। ওই তিনটা হচ্ছে ইমানের মোড়। ওই তিনটায় মানুষকে জাহান্নামে নেয়। আজ মুসলমানের হুয়ায় আর1 ফাইট নিয়ে বাইক নিয়ে বাড়াইলো, ঘুম ঘুম দিল, কি আর মেয়াজা লইল না দিল সালাম দে। আর ও আর1 ফাইট নিয়ে বাড়াইয়া রেইমর দোকানে রইয়া এর আগে উবাইয়া মুতিছে, গাওয়া বসে দাঁড়িয়ে পেশাব করেছে। এরপরে হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানুষ বলছে শহীদ মত হয়ে গেছে। আমি বলছি মুতো শহীদ হয়েছে না বলুন, বলুন না। মান বালা কাইমান হাদিস পড়ছি, মান বালা কাইমান, ও মানুষ জালিম হইব যে মানুষে বেমার ব্যতীত দাঁড়াইয়ে পেশাব করবো। বেমার ব্যতীত যে মানুষে দাঁড়াইয়ে পেশাব করবো। দাঁড়াইয়ে পেশাব করলে কিডনি ডাউন হয়, দাঁড়াইয়ে পেশাব করলে যৌবন শক্তি কমে যায়। যেই আশা নিয়ে নিকা করতেছ সেই নিকার পাওয়ার তোমার কাছ থেকে মহান আল্লাহ কেড়ে নেবে। উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান যুবক কিন্তু যারা আছো, উমরের মতো লেবাস লাগাও, আবু বকরের মতো স্টাইলিশ বনি যাও, হিরো হন্ডার যুবক বনো। তোমার আমেরিকার কালচার ছেড়ে দাও, ইংল্যান্ডের কালচার ছেড়ে দাও, জিন্স টাইট প্যান্ট পিনতে ছাড়ি দাও। ইলাও তো হইছে, ও তো কইছিলাম বিয়া বাড়ির যাওয়ার বন্ধ বাদে খার ভিন্ন ট্রাউজার কইছে না তো। যদি একটা ট্রাউজার পিন্ধিলা আর বালুঙ্গি পিন্ধিলা, ও দেখ 86 বাধা আইছে, ও ওটা লইয়া সিনাসিনি। মুসলমান লেবাসের নাম পরিচয়। আজ মুসলমানের মাথার যদি টকি থাকতো, সবার যদি দাড়ি থাকতো, পৃথিবীর মাইকার আল্লাহ টকি আলার পাঞ্জাবি আলার লগে শক্তি দিবে। এক ঈমান থাকলে তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত। পবিত্র ওয়াজ মাহফিল মুফতি গোলাম শাহ আলম। দুস্থ বুজুর্গ, আমাদেরই জয় হবে, আমাদেরই কামিয়াব হবে। মহান আল্লাহ বলে গিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাম ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিন হয়ে যাই, এই পৃথিবীর ময়দানে, এই গোটা ভারত আমাদেরকে কেউ হিলাতে পারবে না, এক গাছা চুল বাঁকা করতে পারবে না। শর্ত আবার রয়েছে সময়। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের, মুসলমানদের কি এখনো তাদের কাছে সময় নাই যে আমি আল্লাহর তার অন্তর জায়গা দিতে আল্লাহর জিকির দে? উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। এখনো আও ফজরের জামাত সারাবার উঠিয়াইও, আইয়া ফজরের জামাত পড়িলাও, কুনুতে নাজিলা পড়িলাও। কারণ কুনুতে নাজিলা যদি পড়িলাও, আমার আল্লাহ এই সমস্ত তাদের অসুবিধার জিম্মা আমি আল্লাহ লইয়া সুবিধা বানাই দিলাই। বুখারী শরীফ আসছে, কুনুতে নাজিলার মতো এমন কোন ঔষধ জমিনে নেই, কিন্তু কুনুতে নাজিলা যেই সময় হরিত ওই রুমা ফজরের সময় বাম্বার বেলাইটা চলছে কাসিম ভাই আর দেড় মুরাদ। এই সময় একটা হাদিস পড়িতাম নি তোমা বুঝা করবালাম। ফজরের সময় যাই ঘুমাইবার ও বালার শায়াতিন বাংলা কইতাম ওই চক বুঝতাই শয়তানে তার আত্মীয় হারাইয়া গাওয়া বসা কইয়া লজ্জাস্থান হারাইয়া তেরা পাম্পর পানি ছাড়ে পেশাব করে মুখ। ওই সময় যাইয়া তা করে আরো গুলো আরো ব্যাংক যে মানুষের ফজরের নামাজ কজা করবো, ও মুসলমান আস্তা দিন আল্লাহ তার জিম্মাটা হইন না। নাউজুবিল্লাহ কইতে একবার নামাজি বনিয়া দেখো। বেরেঙ্গার যুবক, তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে পাও ধরে খুশি করলাম আমি তোমরা হক ধরিয়া খুশি করিয়া যে তোমরা যে অত মোটা একটা মহফিল লাগাইছো, ওয়াজ লাগাইছো, আমি গুনাহগারকে আনছো, আমি যে শিখাইবার এবং শিখবার সুযোগ পাইছি। আল্লাহ ওদেরকে তুমি মৌলা উমরের মতো আদর্শ দিয়ে দাও, উসমান গনির মতো দম দিয়ে দাও, আলীর মতো বুজুর্গি দিয়ে দাও। উচ্চ কণ্ঠে বলো আল্লাহুম্মা আমিন। ওদের মাই বাবা 14 খানদানকে আল্লাহ মুর্দাকে তুমি মাফ করে দাও, বলুন তো আল্লাহুম্মা আমিন। ওদেরকে যুবক আমাদের সমাজের আত্মীয়, যুবক তুমি পাঞ্জাবি লাগাই দাও, যুবক তুমি দাড়ি লাগাই দাও, যুবক তুমি বিয়ার দিন গিয়ে সেই করে বিয়ার দিন দিলওয়ার ভাই সেলুনে যায় আগর দিন বুঝছেন গিয়া খোয়া দেশটা সুন্দর করে দে। একটা কবিরা গুনাহ করি একটা সুন্দর দাদা করে না বুঝলে বলো। ওই ব্যক্তি যদি মারা যায় তান্টুর সাহেব ব্যস্ত দিল ফরমালি মাথা ফরমালি ফারতা না। যদি যুবক মারা যায় আল্লাহর নবী বলছেন নারে তাকবীর, নারে রিসালত,
नारे तकबीर, नारे रिसालत। हजरत मौलाना सुहेल अहमद नौमानी साहेब, हजरत मौलाना सुहेल अहमद नौमानी साहेब সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের আজকের মুখ্য অতিথি হজরত মৌলানা সুহেল আহমদ নৌমানি সাহেব, ইমাম গুয়াহাটি ফ্যান্সি বাজার বড় জামা মসজিদ, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমার ভাই এসে গেছেন। আমি দুই ইনশাআল্লাহ নাজির দোস্ত বুজুর্গ, আমি কি বলা কথা সমস্ত বেড়া লাগিয়েছে হো ওয়েলকাম আপনার তো কাছে দিছি যে যুবক আমরা দাড়ি কাটিয়া বেটা বিয়া তো করি গেছে আগে সেলুনো গিয়া খাওয়া দেখ পুরা দে ইগেরে মাই হুকাইছে তারে বুয়াইছে আর পানি মারে মুখো বুঝছে সড়ক নিয়ে বেটা বেটা করে আর মেশিন মারিয়া ওবা সাফিয়া দিছে সপ্পান সপ্পা। নবীজি বলছেন আল খলাকু ওয়াল কাসরু কেলাহুমা হারাম। নামাজুল্লাহ সাকানি দাড়ি সোয়া উঠোর আগে সাকানি আর এমনে সাসা দোটা হইল কবিরা গোটা হারাম। কিতা হারাম। একজন ব্যক্তির দাড়ি নাই, একজন যুবকের দাড়ি নাই, বিয়ার দিনও নাই, দাড়ি তো নাই, নামাজও নাই, বুঝলাম না বিয়ার দিন তো একজনে পাঞ্জাবি নিচে টেকিয়া তো ও টকমুর বাড়াই গিয়া যেমন দান বললি কি বিয়ার সময় উবাইয়া কিয়া সালাম দিত সালাম আলাইকুম সালাম তো শিখতে আগে আমরা প্রত্যেকের কেন বলছি বাবা দাওয়াত ইসলামের কাফিলায়, দাওয়াত ইসলামের কাফিলায় ওদের সাথে বসে দাও, শিক্ষা নিয়ে দাও, ওদের সাথে বসো, বসিয়ে শিক্ষা দাও। যাইন ইমাম সাহেবের 15,000 25,000 দিয়ে রাখ রাখ 5,000 10,000 দিয়ে রাখ রাখ তানে একটা ডিউটি দেওয়া বা তুমি ইসলামিক বেসিক জ্ঞান লইতে হবে ইতা না। আমরা খালি বালা ইমাম হইতো, ইমাম সাহেবের সময় গুছা করি, ইমাম সাহেবের সময় কই সুন্দর হইতা, উচ্চ হইতা, ফান্ডা হইতা, কিরাত শুদ্ধ হইতো, ইকান নাই মুসলামা সাহেব জানতে ইকান নাই তারা দিকে এলো আমি এর এক মসজিদ যেন যাই হইব আর হইয়া থাকি লাগে আমার তারা আক্রমণ করি লাগবে। ইমাম কথাই ছিল ভাই ভাই বড় ভাই ইমাম সাহেব বাট্টি হইয়া খাওয়া না বুঝলি পূজা গেছে না তার ইয়া দিতে কোনো সহজ ইমাম যোগ্যতার নাম ইমাম জান গেছে যোগ্যতা আছে। এক মানছি ফতোয়া স্বামী দিয়েছে মুলবি হইতো, কারি হইতো, হাফিজ হইতো, এটা আমি মানব, কিন্তু কিরাত শুদ্ধ না হইলে পর্যায়ে ঠিক আছে। কারণ কিরাত শুদ্ধ করা হইলে পর্যায়ে ফামান কানা লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, এই তাফসীরের মধ্যে লেখিতরা যে আমালান সালিহা যদি হয় তে নামাজ হইতো, নামাজ হইলে লোকে নামাজ শুদ্ধ করে হইতো, শুদ্ধ করে হইলে কিরাত হইতো। বিয়ার দিন কোন নামাজ আছে 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 নফল নামাজ হিসাবে 2 রাকাত শুকরিয়া তার আছে হো আছে আছে ইগোর হিদানে মসজিদের মেজাতে দিগায় বিয়ার নামাজ কিলা ও ভাবে তার আল্লাহ কথা ইয়াদ আছে বিয়ার নামাজ কিলা, বিয়ার নামাজ কিলা বাজি সালাতুত তাওবার নামাজ পড়ি 2 রাকাত আল্লাহ ইনশাআল্লাহ হোক যুবক ইনশাআল্লাহ বিদ্যমানে আর কইবা টাইম গেছে সালাতুত তাওবার নামাজ 2 রাকাত, সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়িও ইগে বেটিয়ে দাদিয়ে মুস্তা দিছে দজন একটা না পড়ো একটু যদি দামতে কইনা রে কোনি পারে হয়ে আছে হ্যাঁ পড়িও দুইজনে পড়িতে সময় কিতাবে পড়িটায় ইটা মাতিলে ওয়াজ লম্বা হয়ে যাব বাট্টি করে লইয়া গেছে বাট্টি করে এটা মেহমান বই তুই হয় না ওবাই তিন অর্ডার আইছে চার তোরা করো কর ওবাই তিন অর্ডার আর হইতা তো হরাও হই দেখি হ্যাঁ দুস্থ বুজুর্গ আমরা সুশিক্ষার দিকে অর্জন করতাম আগ্রহী থাকবো বাবা আহলে সুন্নাত টিকাইবার আতিয়ার আমরা রইল সুশিক্ষা আর আমল দিয়ে দেখাইতাম ঠিক আছে। ও বিয়ার নামাজ গুনতা এই কিতাব মসজিদের ইমামের কাছ থেকে আর বিয়া বাড়িত পার্টি নাই অলিমা হইতো, বিয়া বাড়িত মা বোন না মুরব্বী হইতো, মুরব্বী বেঠিন দাওকা পর্দার সহিত দাওকা আপনারা দাওয়াত খাওকা। কিন্তু রে বাবা বিয়া বাড়িত যদি গেলায় তো উবাইয়া মারি দেখা দিবে, উবাইয়া মারি চলো উবা খাই নিকরা পার্টিত গেলা তারা উবা দেখরা মুরকর রান এটা তোমার এড়ানি আর উবাই উবাই না বাবা। তুমি যদি বাপ নবীর সুন্নতি তরিকায় হও দস্তার বিষয় হও, তুমি যদি 2 হাত ধুইল, তুমি যদি উজুর সহিত খাইল, ওর 7টা সুন্নত আছে, বুয়া বসার এক সুন্নত আছে, লুকমা দেওয়ার এক সুন্নত আছে, ওইগুলা সুন্নত যদি 7টা সুন্নত আদায় করিল ফিরিস্তারে লেখি কইবা লেখো অন্যায় কই ইকে 7 রাত তাজুদের নামাজ পড়িছে এটা ওয়াজ খারাপ নেই বাবা। এখন হিকিবার ওয়াজ হিকিবার ওয়াজ যেন হও কোন টেকা করছে দেইও জয় কদম আগ দিবা নবী ফরমাইতা একটা সদকার সব দিবা একটা সগিরে গুনাহ মাফ হইব মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ উচ্চ হারাম আলাইহিমুল
না আল্লাহ নবী ফরমাইতা লগে লগে এই মানুষের আল্লাহ মাফ করতো না হইতো করি জানো না এইসব মুখে আল্লাহ মাফ করতো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। দুস্থ বুজুর্গ আল্লাহ এই যে দুলা উড়িব আপনার এই দুলা উড়ার লগে লগে দুজকর এখন হারাম হয়ে যাইব সুবহানাল্লাহ। গতিকে দুস্থ বুজুর্গ হল আমরা নবীর সুন্নতের দিকে টার্গেট করতাম। নবীর সুন্নত যদি আমরা ধরিলে আমরার মতো হিরো, আমরার মতো শান্তি, আমরার মতো হিরো আন্ডার ম্যান ইলা ফাইতে না, ইলা ওইটাও না। আমরার দ্বারা এই পৃথিবী চলে হোক আল্লাহু আকবার। আল্লাহ নিজের দিকরা অবিহি তুনসারুন অবিহি তুরজাকুন অবিহি তুমতারুন। বালা মানুষের কারণে আল্লাহ রিজেক্ট দেয় আসমান থেকে, বালা মানুষের কারণে আল্লাহ আসমান থেকে সাহায্য করে, বালা মানুষের কারণে আল্লাহ মেঘ বৃষ্টি দেয় সুবহানাল্লাহ। গতিকে বালা মানুষের ধার লইও আইস তুরাবাদে আল্লাহর মেঘ টেক বন্ধ করাইতরা তার তার লগে সম্পর্ক রাখিও। একটা কাম করি না মরতে ইমান ভাইতে না কোনো আলিম ইমামের ঘরে দুশ্মনী করি না। সবাই হাত তুলে আমার লগে ইনশাআল্লাহ। কারণ বাবা হল নিজের গুসা দুই জায়গা গরর বউ আর মসজিদুল মুন্না, গরর বউ আর মসজিদুল মেয়াসা না বাবা। ইমামের সম্মান দেওয়া নবীর সম্মান দেওয়া হয়ে যায় আল্লাহু আকবার বলো। কারণ এই সিট আবু বকরের, এই সিট উমরের, এই সিট আমার নবীও দিছেন সুবহানাল্লাহ। গতিকে মিম্বরও বইয়া দাঁড় করে পাওয়ার নাই, পাওয়ার দিয়ে মাতি আমি কইছি ফতোয়া দেব লাল খালি দি যে এই ইমাম সাহেব মসজিদ সেক্রেটারি যদি নবীর তাবেদার থাকুন না, নবীর ফক্কর মাতো থাকুন না, যে তাই সেক্রেটারি ও অসুস্থ হয় তার কোনো অধিকার নাই। আর আমরা সবে মিলিয়া নবীর সুন্নত বাদ খাইতে আদায় করতাম, নবীর সুন্নত আমরা প্রসব করতে আদায় করতাম, ল্যাট্রিনে যাইতে আদায় করতাম। ও তার নাম আহলে সুন্নত। বিয়া নিকাহ করতে সময় নিজে গিয়া পাত্রী দেখতাম, লগে বউ না ওকে টাটা বলায় ওকে টাটা বলায় জি দেখে তার সুন্দর নয় ওইব এগুলো মনে করে সব টেরানি গীতানি ও দিশিরি বাধা হইয়া ইগু হইলে এর মাত আছে বউ না ফুলিয়া অত বড় ওই তরবাই দেখে আমরা আমার দিয়ে লাগে সাফিসিয়েন্ট কই নিয়ে তোর কি দেখতে যাবা যার নিকা টাইম দেখতে পারি মাথো না লগে আমারে দেখকা বুবুরে দেখকা তারা দেখকা কোন ক্লাসে পড়িছো কুরআন তিলাওয়াত জানি ইগুন তো ইয়া বাপরে লম্বা গো কইছো নম্বর লইলে লাগে নাউজুবিল্লাহ নম্বর লইয়া খেলা নাই হারাম। নিকা ইজাব হওয়ার পর্যন্ত সালিশ হওয়ার পর্যন্ত কথা বলা হারাম হারাম। অনেক মেয়াসা আছে কয় আশা ভাঙ্গিরা মুআফাক তোরা কি বলতে দিছে রে কেন অবৈধ বিয়া না হওয়া উত্তম মানে হইছে আমার বলেছ ভাই অবৈধ বিয়াটা নাও উত্তম ওয়াটা উত্তম মানে আহমদ রেজা নামুনচুন্নি ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তান কিতাব লেখছেন অবৈধ সম্পর্কে কোনো বিয়া নাই, কোনো বিয়াও নাই। হ্যাঁ এর বাদে মহব্বত করা নবীর সুন্নাত, এর বাদে মহব্বত করে না তো উবা কি ঢের ওই খানোয় ব্যবহার হইল এটা খানোয় কুলু কাউলান কারীমা ও কুলু লিন-নাসি হুসনা। এর বাদর বিয়ার বাদে ওই খানোয় বালা বেটি তাইলে কইব কিতারে কিতাব হইতে আসসালাম। দোস্ত বুজুর্গ আমি এক আয়াত পড়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির আইডিয়াল মডেল যেটা এটা চরিত্র উত্তম, এটা ধরলে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছিব, এটা ধরলে মানুষের পরিবারের উত্তম হইব, এটা ধরলে ভারত উত্তম হইব। আবার সময় আছে, আর কয়কোনো সময় রয়েছে, ঠিক হয়ে দাও, ঠিক হয়ে গেলে এই ভারত মুসলমান শান্তিতে থাকবে। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া থাকতে চাই। এই ভারতের মাটির আল্লামা ইকবাল শাহীর হক রয়েছে। আল্লাহু আকবার বলো। সারি জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা ভইয়া ডান্ডা নিচের সময় দুশ্মনেরা দেখে তাই যাইতরা একলা ই দেখে হাজার গুড়া লইয়া দৌড়াইছে। আল্লাহু আকবার বলো। কারণ ফিরিস্তা আসমানও সাহায্য করছো। আল্লামা ইকবাল সাহেব নবীর তরিকা দিয়ে তাই এই দেশ গাইছো, ইকান মানা যাইব এক সময়। আমরা নবীর সুন্নত ধরলে আমরা ঠিক হয়ে যাব। দোস্ত বুজুর্গ আল্লাহ আমরা তৌফিক দিত। আমি হাদিস পড়িলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ফরমান মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, যে আমার সুন্নত আদায় করলো, ফাকাদ আহাব্বানি সে আমার মহব্বত করলো, ও মান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো রে কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে।
একবার সুবহানাল্লাহ কইলা না ও বুট আইলে মারিল না তো বাদ বলতো বুট হইলে ভাষা থেকে ভাইয়া যে গো জিতি তো না গো জিতি করে জিতি ও মুখ জিতি জিতেরও না খানো গো খানো দিকা বিয়ালে বুট পাইছে যে নয় গো খরচি লাইছে 9 কোটি দোস্ত বুঝুর্গ আমরা অন্ধবিশ্বাসে হইতাম না আর টাকা নিয়ে দেশের ক্ষতি করতে চাই না আমি ইঙ্গিতে বলছি টাকা নিয়ে দেশের ক্ষতি করতে দুয়াত তুলে পড়ো দেশের ক্ষতি করতে চাই না টাকা মালিক রিজিকের মালিক কে আল্লাহ আপনাকে আল্লাহ ধনী বানাবে মানুষের মাথা বেঁচে ধনী হওয়ার চেষ্টা করো যাই আমাদেরকে সাহায্য করতে পারবেন আমাদের পক্ষে সাহায্য করতে পারবেন গোটা মানুষকে ভালোবাসতে পারবেন ওদেরকে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ এই নিয়ে আমার বক্তৃতা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে কোনো মাহফিল তৈয়ার করলো গো ওদের জীবনে গো মাফ করে দাও আল্লাহ এমন সময় আসো আপনার সামনে থেকে মাইজিয়ার আপনাদের খাড়িয়া দিও না বলি ইমাম সব লাগাইয়া আল্লাহ মহল্লার তামাম মুক্তদি তামাম সদস্যরা কবুল আর মঞ্জুর করো আমার ভাই দিলওয়ার তথা সবার নাম আমার মনে নাই গো প্রত্যেকের বালাই লিস্ট নাম খান লিখিলাম আল্লাহ আমি যারা কথা কইয়া হক করুক না সবার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমার কবুল হয়ে যায় হে আল্লাহ বেরেঙ্গার যুবকদেরকে কবুল করে রব্বুল আলামিন অনেক জায়গা দেখি গো লাইট টাঙ্গাইও ভলিবলের টুর্নামেন্ট তথা আল্লাহ ব্যাডমিন্টনের টুর্নামেন্ট খেলতেছেন ভালো ওরা ওরা ছেড়ে দিয়ে আল্লাহ তোমার নবীর মাহফিল ধরেছে গো তুমি ওদেরকে জাহান্নাম ছেড়ে দিয়ে বেস্তি লিস্ট নাম লিখিল রব্বুল আলামিন অনেক ছেলে বিদেশে দয়াল মুম্বাই থেকে সৌদি আরব কাতার নাগাল্যান্ড বেঙ্গালুরু এঙ্গলোর বাংলা প্রত্যেক যুবক বৃন্দকে তুমি আল্লাহকে তোমার ইবাদতে রাখিয়ে গো রব্বুল আলামিন আমাদের মা এবং আব্বাকে মাফ করে দাও আল্লাহ এমন সময় আপনার সামনে থেকে মাইজিয়ার আপনাদের খাড়িয়া দিও না বলি ইমাম সব লাগাইয়া আল্লাহ মহল্লার তামাম মুক্তদি তামাম সদস্যরা কবুল আর মঞ্জুর করো আমার ভাই দিলওয়ার তথা সবার নাম আমার মনে নাই গো প্রত্যেকের বালাই লিস্ট নাম খান লিখিলে আল্লাহ আমি যারা কথা কইয়া হক করুক না সবার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমার ইজ্জত দিয়ে একটা হক কথা বলার তৌফিক দাও সারা মানুষের আমলে আহলে সুন্নাত বানাইয়া আমরা দেশখানটা আমরা শান্তির দেশ বানাই দিলাম আমরা তোমার ভরসা তাওয়াক্কুল আল্লাহর লিস্ট হারাই দেব আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন কেউ গুসা করছে